আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকে ভাজি করব, কলমি শাক ভাজি। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি অসাধারণ একটা ভাজি। কে কে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকেই প্রথম কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ভাজি খেয়েছি, লাউ শাক ভাজি খেয়েছি, অন্য চিংড়ি মাছ দিয়ে অন্য তরকারি রান্না করে খেয়েছি। আমি কখনোই কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করে এখনও খাইনি, তো আজই প্রথম। কলমি শাক সুন্দর করে বেছে নিয়েছি, আবার ধুয়ে কেটে বসাই দিয়েছি। কলমি শাকটা আগে আমি উনাই নেই, একটু ভাপ দিয়ে নিই, তারপরে বাগার দিই। তো আজও একই রকম সুন্দর করে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে। এই যে, তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এখন কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেব 2টা শুকনা মরিচ, রসুন কুচি, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এখন সুন্দর করে নাড়াচাড়া দেব। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন তেলে ভালো করে একটু ভেজে নিব। এখন হাফ চামচেরও কম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, কারণ চিংড়ি মাছটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। তেলটা কিন্তু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু সাদা সাদা লাগছে দেখে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এখন যে ভাপ দেওয়া কলমি শাকটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে স্বাদ মতন লবণ দেখে নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজ আমি প্রথম খেয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজটা আমার সবাই ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ।